থেকে পরপর বিভিন্ন জায়গায় আগুনের ঘটনায় দেশের মানুষ আতঙ্কে আছেন। মিরপুরের গুদাম থেকে শুরু হওয়া এই আগুনের লেলিহান শিখায় পড়ল বন্দরনগরীর সিইপিজেড এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই আগুন এসে পৌঁছালো শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কার্গো ভিলেজেও। সবশেষ 18 অক্টোবর দুপুর 2:30টার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট যোগ দেয়। ঘটনাস্থলে কাজ শুরু করে নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল এভিয়েশন, বিজিবি সহ পুলিশ ও আনসারের সদস্যরা। সন্ধ্যা নাগাদ কিছুটা নিয়ন্ত্রণে এলেও এই আগুন নেভেনি। ধারাবাহিক আগুন লাগার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের ঝড় উঠছে। এসব নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত? বিষয়টি নিয়ে তীব্র আলোচনা সমালোচনার মাঝে এবার প্রশ্ন তুললেন জনপ্রিয় ইসলামী স্কলার শায়েখ মিজানুর রহমান আজহারিও। 18 অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এদেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র। 2-1 দিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো, তারপর আবার সবকিছু নিস্তব্ধ, ঠিক আগের মতোই। তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের পর শোক, তারপর সেই চিরচেনা নীরবতা। এগুলো কি নিছক দুর্ঘটনা, কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? আজহারি তার ওই পোস্টে প্রশ্ন তুলে বলেন, প্রথমে মিরপুর, তারপর চট্টগ্রাম ইপিজেড থেকে শুরু করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ, আগুন যেন পিছু ছাড়ছে না। আর তাই তার প্রশ্ন, এদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে না তো? এরপর তিনি প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। নিরপেক্ষ তদন্ত করে ভালোমতো খতিয়ে দেখে এর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান দেশের প্রশাসনকে। দেশবাসীর জন্য দোয়া জানিয়ে সবশেষ ইসলামী এই স্কলার ওই পোস্টে উল্লেখ করেন, হে আল্লাহ,